জাঙ্কুক সুগাকে উদ্দেশ্য করে বলল, কিরে সুগা, আজ কলেজে আসতে এত দেরি করলি? রাতে কি বৌদি একটু বেশি আদর করেছে? সুগা জাঙ্কুকের দিকে তাকিয়ে মুচকি হাসে আর মাথা নাড়ায়। এর মানে জাঙ্কুকের কথাটা সত্যি। আসলে সুগা তার কলেজের প্রফেসর জিমিনকে প্রথম দিন থেকেই খুবই পছন্দ করে ফেলেছিল। তারপর থেকে জিমিনকে অনেকবার প্রপোজাল দিয়েছে। প্রথমে জিমিন রাজি ছিল না, কারণ সুগা তার থেকে বয়সে ছোট এবং তার স্টুডেন্ট। সে একজন টিচার হয়ে স্টুডেন্টকে কি করে বিয়ে করবে? কিন্তু সুগা তো কোনো কথাই শুনতে চায়নি। জোর করে জিমিনের ভালোবাসা আদায় করে নিয়েছে এবং দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়েছে 6 মাস আগে। কিন্তু তাদের এই বিয়ের ব্যাপারটা তাদের বাড়ির লোক আর জাঙ্কুক ছাড়া আর কেউ জানে না। জিমিন কাউকে জানাতে চায়নি, তাই ব্যাপারটা তারা গোপনই রেখেছে। সুগার কথা শুনে জাঙ্কুক একটু মুচকি হাসে। তারপর সুগাকে জিজ্ঞাসা করে, ভাই, আজ তুই ম্যাডামের কাজ করে নিয়ে এসেছিস তো? জাঙ্কুকের কথা শুনে সুগার মনে পড়ে আগের দিন জিমিন ক্লাসে কাজ দিয়েছিল, কিন্তু সেটা সে রাতের রোমান্সের চক্করে ভুলে গেছিল। আজ তুই গেলি রে সুগা, ম্যাডাম কিন্তু ছাড়বে না। তারা কথাই বলছিল, ঠিক তখনই জিমিন ক্লাসরুমে প্রবেশ করে। তারপর চেয়ারে বসে সবাইকে উদ্দেশ্য করে বলে, সবাই কালকে দেওয়া কাজ করে এনেছে তো? আর যারা করেনি তারা উঠে দাঁড়াও। তখন কয়েকজন উঠে দাঁড়ালো এবং তাদের মধ্যে আমাদের সুগাও ছিল। জিমিন সুগাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল সুগা কাজ করে এনেছে। কিন্তু এখন কিছু করার নেই, সবাইকে পানিশমেন্ট দিতেই হবে। তাই জিমিন ওদের সবাইকে উদ্দেশ্য করে বলে, যারা কাজ করে নিয়ে আসেনি তারা বাইরে বেরিয়ে এসো এবং দেয়ালের দিকে মুখ করে দুহাত উপরে তুলে দাঁড়াও। কিন্তু সুগাও জিমিনের এইসব কথা শুনে অত্যন্ত রেগে যায় জিমিনের ওপরে। জিমিন সুগার রাগের চেহারা দেখেও উপেক্ষা করেছে। কলেজ শেষ করে জিমিন বাড়ি ফিরে দেখে সুগা আজ অনেক আগেই বাড়ি চলে এসেছে এবং এখন সে সোফায় বসে আছে। জিমিনকে দেখে সুগা বলে ওঠে, এসেছো বেবি ডল, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। জিমিন ভয় ভয়ে সুগার সামনে গিয়ে দাঁড়ায়। তারপরে সুগা জিমিনকে জিজ্ঞাসা করে, আজকে কেমন কাটলো তোমার দিনটা? জিমিন ভয় ভয় বলে, হ্যাঁ হ্যাঁ, ভালো কেটেছে। ও আচ্ছা, তা তুমি সকালে আমার সাথে কি যেন করেছিলে, মনে আছে তো তোমার? জিমিন একটা শুকনো ঢোক গিলে তারপর সুগাকে উদ্দেশ্য করে বলে, দেখো, কলেজে সবার জন্যই নিয়ম একই। যদি আমি তোমায় ছেড়ে দিতাম তাহলে ব্যাপারটা খারাপ হতো, ওদের সাথে অন্যায় করা হতো। তাই আমি তোমাকে শাস্তি দিতে বাধ্য হয়েছি। বুঝলাম। কলেজে তুমি আমাকে শাস্তি দিয়েছো আর এখন আমি তোমাকে শাস্তি দেব? এই বলে জিমিকে টানতে টানতে রুমে নিয়ে চলে যায়। সুগা, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি এখন খুবই ক্লান্ত, একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর তুমি যা করার করবে। আমি কোনো কথাই শুনতে চাই না জিমি। এই বলে সে জিমিনের উপরে ঝাঁপিয়ে পড়ে। প্রথমে জিমিনের সারা মুখে ডিপভাবে কিস করতে থাকে, তারপর জিমিনের ঘাড়ে ও গলায় বাইট করতে থাকে। ধীরে ধীরে সুগা নিচের দিকে নেমে আসে এবং জিমিনের পরনে থাকা জামা কাপড়গুলো একটানে খুলে ফেলে। সুগা, প্লিজ এমন কিছু করো না। একদম চুপ। তোমাকে শাস্তি না দেওয়া পর্যন্ত তো আমি শান্ত হতে পারবো না বেবি ডল। এই বলে সে জিমিনের আপারে প্রেস করতে থাকে। সুগার এত জোরে প্রেস করছিল যার ফলে জিমিনের খুবই কষ্ট হচ্ছিল। তাই সুগাকে উদ্দেশ্য করে বলে, ঠিক আছে সুগা, তুমি যা করার করো আমার সাথে, কিন্তু একটু আস্তে, আমি আর সহ্য করতে পারছি না। সুগা জিমিনের কোনো কথাই শুনল না, সে তো তার মতো কাজ করতে থাকে। জিমিনের আপারের এক অংশ নিজের মুখে নিয়ে চুষতে থাকে আর অন্য অংশে জোরে জোরে প্রেস করতে থাকে। তারপর ধীরে ধীরে জিমিনের নিচের দিকে নেমে আসে এবং পেটের কাছে এসে একটা ছোট বাইট করে। এর ফলে জিমিন আরো উত্তেজিত হয়ে যায়, সাথে কিসও করছিল। এর ফলে জিমিন এতটা উত্তেজিত হয়ে পড়েছিল যার জন্য সে সুগাকে উদ্দেশ্য করে বলে, সুগা, আই নিড ইউ সুগা। জিমিনের মুখে এমন কথা শুনে সুগা একটু মুচকি হাসলো এবং জিমিনকে ছেড়ে উঠে দাঁড়ালো। সুগা তাকে ছেড়ে দিয়েছে দেখে জিমিন অবাক হয়ে সুগার দিকে তাকায়। সুগা জিমিনের দিকে তাকিয়ে বলল, তুমি এখন অনেক ক্লান্ত, তাই তুমি ফ্রেশ হয়ে রেস্ট নাও। সুগার মুখে এমন কথা শুনে জিমিন তো পুরোই অবাক। তারপর সুগাকে জিজ্ঞাসা করে, মানে মানে তুমি তো
একটু আগেই বললে তুমি ক্লান্ত, তাই তোমাকে ছেড়ে দিলাম। সুগার মুখে এমন কথা শুনে জিমিন রেগে বিছানা থেকে উঠে বসে। তারপর সুগাকে উদ্দেশ্য করে বলে, তবে এতক্ষণ ধরে এটা কি করছিলে? আমি যখন তোমাকে ছাড়তে বলেছিলাম তখন তুমি ছাড়োনি কেন? এখন আমাকে উত্তেজিত করে কেন ছেড়ে চলে যাচ্ছ? এটাই তো তোমার শাস্তি ছিল বেবি ডল। এই বলে সুগার রুম থেকে যেতে দিলেই ঠিক তখনই জিমিন দৌড়ে এসে সুগাকে টেনে বিছানার উপর ফেলে দেয়। তারপর সুগার উপরে উঠে বসে এবং সুগার সারা মুখে কিস করতে থাকে, সাথে বাইরে করতে থাকে এবং সারা শরীরে হটভাবে টাচ করতে থাকে। এর ফলে সুগা উত্তেজিত হয়ে যায়। জিমিন সুগাকে আরো একটু উত্তেজিত করার জন্য সুগার মেন পার্টে হাত বুলাতে থাকে, যার ফলে সুগা আর নিজেকে সামলে রাখতে পারে না। জিমিনকে নিজের উপর থেকে সরিয়ে বিছানার উপর শুয়ে দেয় এবং নিজে আবার জিমিনের উপরে উঠে পড়ে এবং ধীরে ধীরে জিমিনের মধ্যে নিজেকে ইন করতে থাকে। তারপর তারা দুজনের মধ্যে মিশে যেতে থাকে। বেশ কিছুক্ষণ সুগা আর জিমিন এইসব করার পরে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। তারপর সুগা উঠে যেতে নিলে জিমিন সুগার হাতটা টেনে ধরে বলে, আর কিছুক্ষণ থেকে যাও প্লিজ। এবার যদি না উঠি তাহলে কাল কলেজে আবার আমাকে শাস্তি পেতে হবে এবং বাড়ি এসে তোমাকেও শাস্তি দিতে হবে। ইউ নো সুগা, এটা যদি শাস্তি হয় তাহলে এরকম শাস্তি আমি রোজ পেতে রাজি আছি। এই বলে সুগাকে সে আবার নিজের কাছে নিয়ে আসে এবং সুগা ধীরে ধীরে আবার নিজের কাজ করতে শুরু করে। সো গল্পটা আমি এখানেই শেষ করলাম। জানি গল্পটা অনেকটা ছোট হয়ে গেছে, কিন্তু আমি গল্পের মধ্যে অনেক কিছু বলে ফেলেছি যেটা আমি আর পাচ্ছি না বলতে। সো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।